মা জানকীকে বিবাহ করেছিল। মা জানকীর বাবা ছিল জনক রাজা। জনক রাজার স্ত্রীর নাম ছিল সুনয়না দেবী। যে সুনয়না দেবীর কোনো সন্তান ছিল না। কারণ একটা লীলা শেষ করতে আমার 6 দিন সময় লাগে, একটা পালা শেষ করতে। কিন্তু শ্রাদ্ধ জ্ঞাতি ভোজন অনুষ্ঠানে 3-4 ঘন্টায় কখনো সেটা শেষ করা যায় না, কেউ শেষ করতে পারে না, ভাঙা ভাঙা আমাদের গাইতে পারে। যাই হোক, আমরা তো নতুন আইন বিক্রি করি, কারণ কবিরা একটু বেশি বেশি বিভিন্ন কায়দা আলোচনা করে, তো এই জন্য বিভিন্ন অনেক সময় হয়ে যায়। আসেন, তো সুনয়না দেবীর কোনো সন্তান ছিল না। সীতা কার সন্তান ছিল? মা সীতা। মা সীতা কার সন্তান? আমরা জানি মা সীতা ছিল রাবণের সন্তান। তবে রাবণের ডাইরেক্ট বিষ পান করেছিল মন্দারী, সেই বিষ থেকে মা সীতার জন্ম হয়েছিল। যোগী ঋষিরা, সন্ন্যাসীরা রাবণ রাজার দেশে গিয়ে সাধনা করতেছিল। রাজার দেশে গিয়ে যখন সাধনায় ছিল, রাবণ গিয়ে বলেছিল যে আমাদের কর দাও, কর। ঋষিরা বলেছিল, রাজা আমরা কর পাবো কোথায়? আমরা তো সাধনা করতে তোমার জঙ্গলে এসেছি, কর পাবো কোথায়? বলছে যদি কর না দিতে পারো, কথা নাও, ওই অঙ্গ কেটে রক্ত দাও। বলছে রক্ত দেবো? বলছে হ্যাঁ রক্ত দেবো। রক্ত দেবো? বলছে হ্যাঁ রক্ত দেবো। বলছে রক্ত দেবো, কিন্তু নিবে কিভাবে তুমি? রাবণের দেশে ছিল এক ব্রাহ্মণ বাড়ি। ওই ব্রাহ্মণরা রাবণের অত্যাচারে চলে গিয়েছে। যখন অত্যাচারে চলে গিয়েছে, সেই বাড়িতে ছিল একটা কলসি। কলসির ভিতরে ছিল দুধ। সেই কলসিটা এনে, দুধ সহ কলসি এনে বলেছে আমার এটার মধ্যে তোমরা রক্ত দাও। অঙ্গ কেটে, শরীর কেটে যখন রক্ত দিয়েছে, আর রাবণ নিয়ে চলে যাচ্ছে, পিছন থেকে ঋষিরা ডাক দিয়ে বলছে রাবণ অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, আমাদের অঙ্গ কেটে যে রক্ত নিয়ে যাচ্ছিস, এমন একদিন আসবে ওই রক্তে তোর বংশ। বাড়িতে গিয়ে মন্দাদরীর কাছে গিয়ে বলছে, মন্দাদরী তোমারে করি মানা, ওই কলসির কাছে যাবা না, কারণ ওটার মধ্যে আছে বিষ, সর্বনাশ হয়ে যাবে, ওর কাছে যাবা না। সেটা বলার পরে রাবণ পঞ্চ নারী নিয়ে পর্বতে বিহার করতে রওনা হয়েছে। বা একটা কথা আছে না, নিজের স্বামীকে ঝোলারে দেওয়া যাবে কিন্তু পরেরে দেওয়া যাবে, সত্যি না বলেন? তাহলে নিজের সামনের থেকে যদি স্বামী পঞ্চ নারী নিয়ে বিহার করতে যায়, কোনো নারীর কি সহ্য হয়? যখন পর্বতে বিহার করতে গেল, মন্দাদরী ভাবলো আমি তো সতী, আমার স্বামী আমার সামনের থেকে পঞ্চ নারী নিয়ে গেল, আমি এই দেহটা রাখবো না, তাহলে আমি কি করবো? আত্মহত্যা করবো। ওই যে বিষ রেখেছে, বিষ পান করবো। ওই দুগ্ধ সহ যখন প্লাট খাইতে গেল, উনি মরল না, উনি তো কি হলো? গর্ভবতী। এইভাবে করতে করতে 10 মাস অতিবাহিত। রাবণ আর ফিরে আসছে। উনি চিন্তা করলো সর্বনাশ হয়ে যাবে, আমি এটা কি করি? ওইটাকে বের করে জনক রাজার দেশে গিয়ে কিছু রক্ষী দিয়ে মাটির মধ্যে পুঁতে এসেছিল, একটা মটকার মধ্যে ভরে। কিন্তু সুনয়না দেবীর কোনো সন্তান সন্ততি ছিল না। স্বামীর কাছে বলেছিল, স্বামী সন্তানহীনা আমি,
একজন নারীর মাতৃত্ব তখনই হয় যখন একজন নারী মা ডাক শুনতে পায়। আমি এমন হতভাগিনী নারী, আমি কোনোদিন মা ডাক শুনতে পারলাম না। আমার কথা নেবা, একটা সন্তান কৃপা করে আমাকে দেবা। সন্তান দেওয়ার মতো জনকরাজার সাধ্য নাই। যখন সন্তান দেওয়ার মতো সাধ্য নাই, উনি যখন হাল চাষ করতে গিয়েছিল, যখন চাষ করবে ভেবেছিল, ওই সিটিতে বেজে ওই মটকা ফুটে এসেছে। ভুলে দেখে ফুটফুটে নারী, তার হৃদয়ে যখন বড় বাহাদুরি, নিয়ে গেল তার বাড়ি। তাই আছে ঘরের নারী, ডাকতে বসে শুনোয় না, দেখো আমি নিয়ে আসছি এক মনা। যখন হাতে দিল, যখন হাতে সীতাকে রেখেছিল, অগ্নি সমতুল্য হয়েছিল। অগ্নি কোটি কোটি অগ্নি, কোটি কোটি সূর্য তার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, আবার ঘুরে আসছে। বলছে স্বামী, যে মেয়েটা তুমি আমার হাতে দিলে, এই মেয়েটা কি আমি ধরে রাখতে পারবো? জানো, আমি বড় ভাগ্যবতী, কারণ বহু সাধনার ফলে একটা মেয়ে পেয়েছি। এই মেয়েটা কি আমাকে মা বলে ডাকবে? তোমাকে কি বাবা বলে ডাকবে? এর সর্ব অঙ্গে অগ্নি কেন? মানুষের দেহ অগ্নি থাকে কখন জানেন? যখন পূর্ণ চন্দ্র দেহটা থাকে। এই দেহ যদি পূর্ণ চন্দ্র না হয়, তার দেহের থেকে কখনো অগ্নি নিঃসরিত হয় না। তাহলে পূর্ণ চন্দ্র কি? আমরা শিব ঠাকুর দেখি, শিবের কপালে অর্ধচন্দ্র, অর্ধ। মানুষ পূর্ণচন্দ্র। একজন বৈষ্ণব হতে গেলেই তার পূর্ণচন্দ্র হতে হয়, আর পূর্ণচন্দ্র যখন হয় সে বৈষ্ণবে পরিণত হয়। যুধিষ্ঠির ধর্মে ছিল স্থির, যুদ্ধে ছিল স্থির। যুধিষ্ঠির সব পড়ে গিয়েছে, উনি একলাই শুধু স্বর্গে আরোহণ করতে পেরেছে। তাও প্রথমবারে নয়, প্রথমবারে কে গিয়েছিল? একটা কুকুর গিয়েছিল। প্রথমবারে কুকুর গিয়েছিল, উনি যেতে পারেন। মাধবকে জিজ্ঞেস করেছিল, মাধব কুকুরটা চলে গেল, আমি কাছাকাছি গিয়ে ফিরে আসলাম, তুমি নরক দর্শন করালে, কিন্তু নরক দর্শন আমি করলাম কেন? কেন করলে জানো দাদা? তুমি মিথ্যা কথা বলেছিলে, অশ্বত্থামা হত ইতি। বলছে মাধব রে, এটা তো আমি বলিনি, তুমি তো আমাকে বলাই আছি, এটা তো আমি বলিনি। যুধিষ্ঠির বলেছিল, তাকে বলাইয়াছিল। যে প্রভু বলেছে সত্যের সে ধর্ম নাই, মিথ্যার সে পাপ নাই। প্রভু তুমি তো বলেছিলে, তাই কেন আমাকে বলাইলে? বলছে না, সেজন্য নরক দর্শন হয়ে। কেন হয়েছে জানো? তুমি জীবনে মিথ্যা কথা বলনি, তোমার আত্মভূমিকা ছিল যে আমি সত্যবাদী, জিতেন্দ্রীয়, আমি মিথ্যা কথা বলিনি, এই জন্য তোমার নরক দর্শন। কিন্তু পঞ্চ পাণ্ডব কেউ কি খারাপ ছিল? কেউ খারাপ ছিল না। একদিন খেতে বসেছে ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাশে যুধিষ্ঠির। কুন্তি এসে যখন খাবার দিচ্ছে, তখন যুধিষ্ঠির হাতটা চেপে ধরে বলছে, মা মা, প্রতিদিন তো আমারই প্রথম তুমি দাও, আজকে আমার ভাই ভীম খুব ক্ষুধার্ত, ওকে তুমি আগে দাও। ভীমের তো ঠিক মতো হয়েছে, ভীম বেশি খাইতো না, অনেক বেশি খাইতো। ভীমকে যখন দিল, ভীম শুধু খাইতে শুরু করলো, ওই চা ছিল সব খাইছে, কোনো খাবার নাই। এখন কুন্তি দেখলো সব খাইয়া ফেলছে ওই ছেলে ভীম। বলছে, হারামজাদি, হারামজাদা, তুই সব খাইছিস, আমার অন্য ছেলেদের দেবো কি? হ্যাঁ, তুই এক সের খাও, রাক্ষসের মতো খাও, তুই পাইছিস কি? কোনো কাজকর্ম করিস না, খালি খাও, পাইছিস কি? খাবো। মায়েরা কত কিছু বলে না। ভীম কষ্ট পেয়েছে। ভীম কষ্ট পেয়ে বলছে, মা মা, এক মা যদি সন্তানকে এইভাবে বলে, সে সন্তান দাঁড়াবে কোথায়? মা, আমি একটু বেশি খাই বলে তুমি আমাকে গালি দিলে। মা, আমি খেয়েছি, তোমার সন্তান তো আমি।
আমি খেয়েছি, তুমি আবার রান্না করে দাদাদের দিবে, কিন্তু আমাকে তুমি এহেন বাক্য বললে কেন মা? মা, খেয়েছি তো খেয়েছি, তো আমি যে খেয়েছি তার বিনিময়ে তুমি চাও কি তাই তোমাকে আমি দেব। কুন্তি ভাবলো এমন জিনিস চাবো প্রধান না দিতে পারবো। হ্যাঁ আমি চাই। কি চাই জানো? দে আমাকে কৃষ্ণকে দে, আমাকে কৃষ্ণকে এনে দে। কৃষ্ণ কিন্তু এইমাত্র হস্তিনাপুর দিয়ে দ্বারকায় গেছে, 3 দিনের পথ। যদি বলে সে দিতে পারবে, কুন্তি জানে দিতে পারবে। দে আমাকে কৃষ্ণকে এনে দে। ভীম মায়ের চরণে প্রণাম করে বলছে, মা যদি আশীর্বাদ দেয় তবে কৃষ্ণ কৃপা করতে পারে। দাদার কাছে গিয়ে বলছে, দাদা তুমি আমার দাদা, তুমি আমাকে আশীর্বাদ দাও। 80 মনের যে গদা ছিল ওই গদাটা 3 বার মাথার উপরে ঘুরালো। এইবার ঠিক মেরে উপরের দিকে যখন মারলো, মাথাটা নিচ দিক দিল। জানো ওই গদাটা মাথাটাই করে ভীমের। গদাটা যখন আসতেছে তখন বলতেছে, কৃষ্ণ হে কৃষ্ণ, কৃষ্ণ বলে 2 চোখের জলে ভাসতেছে। দ্বারকায় গিয়ে কেবল কৃষ্ণ বসেছে। সত্যভামা সে পূজা করছে, জল দিয়ে ধৌত করছে, লাভ দিয়ে উঠেছে যখন কৃষ্ণ বলেছে, সত্যভামা আমার এখনই হস্তিনাপুর যেতে হবে। বলছে কেন? তুমি তো এই মাত্র আসছো। বলছে না তোমরা জানো না, যদি কেউ নয়নের জলে আমাকে ডাকে আমি কৃষ্ণ কখনো থাকতে পারি না। আমাকে প্রাণ ভরে ডাকছে, তোমরা জানো না তাদের ডাক শুনলে আমার আর সহ্য হয় না, আমার চলে যেতেই হবে। গোবিন্দকে ছাড়ছে না সত্যভামা, বলছে না তুমি এই মাত্র আসলে আবার যাবে। বলছে পৃথিবী একদিকে আর আমার ভক্ত একদিকে, যদি ভক্ত একদিকে থাকি আমি থাকতে পারি না। হে কৃষ্ণ তুমি যদি বাঁচাও আমাকে বাঁচাতে পারো। গোবিন্দ কি আর করে, চলে এক হাতে ভীমের মাথা ধরেছে, এক হাতে গদা ধরেছে। দাদা দাদা এ কি তুমি কি করছো? বলছে কৃষ্ণ তুমি এসে গেছো, যেখানে 3 দিনের পর 1 নিমিষের মধ্যে পবিত্র, সেখানে এখানেই বোঝা উচিত যদি কেউ প্রাণ ধরে ডাকতে পারে পবিত্র দূরে থাকে না, পবিত্র কাছে গিয়ে তাকে রক্ষা করে। কুন্তি দেখলো আজকে ভীমের ডাকে কৃষ্ণ এসেছে। কুন্তি গিয়ে ভীমের চরণে হাত দেবে বলছে, বাবা আমি মা হয়ে তোর চরণে হাত দিলে তোর নরকে যেতে হবে, কিন্তু আমি তোর চরণে হাত দিতে পারবো না। তুই যদি আমাকে অনুমতি দিস তবে তোর চরণে হাত দিতে পারবো। আমি আজকে শিক্ষা পেয়েছি তুই একজন কৃষ্ণ পারিস না। তেমনি বলে পেয়ে বলছি যে এত সুন্দর বালক আমি কি করে, বালিকাকে আমি কি করে ধরে রাখছি। এই জন্য গানে কি বলেছি, আমি মরেছি
আমি মরেছি রে গুরু, এ জীবন থাকিতে আমি মরেছি, আমি মরেছি রে। তোমাকে আমি কি দিব, পিতৃধন পরে খারাপ আমি
কিন্তু জনককে বর দিয়েছিল। কি বর দিয়েছিল? শিব ঠাকুর মানে হরধনু। হরধনু তাকে দান করেছিল, আর উনি প্রতিজ্ঞা করেছিল এই হরধনু যে ভঙ্গ করতে পারবে আমার সীতাকে, তাকে আমি সমর্পণ করব। অঙ্গীকার করেছি। সব রাজারা এসেছিল, কেউ কি পেরেছে? লক্ষ্মণকে সাথে নিয়ে রামচন্দ্র বিশ্বামিত্রকে প্রণাম করে রওনা করল। সবাই তাকিয়ে দেখলো অযোধ্যার রাজকুমার এসেছে, রামচন্দ্র আর লক্ষ্মণ। ছোট বালক তো যখন প্রবেশ করলো সবাই হাসি দিল, বড় বড় বীর এলো, কেউ পারলো না। তাহলে অযোধ্যার রাজকুমার কি করে মারবে? লক্ষ্মণ তো একটু রাগী ছেলে, তো মাথা গরম হয়ে গেছে। যেখানে আমার দাদা, দেখেছেন, এ হচ্ছে ভাই, শুধু রাগ করছে তা না, এ হচ্ছে ভাই। আর এখন আমাদের অনেক ভাই আছে, কি করে জানেন? ভাই একটু আইল খেয়ে খায়, মাথায় একটা বাড়ি দেয়, কে দেয় না? এও ভাই। আর রামচন্দ্রেরও ভাই, মানে ভাইকে অপমান করছে তার জন্য ভাই রাগ হয়ে গেছে। তখন রামচন্দ্র মানা করছে, লক্ষ্মণ দাঁড়া, যেখানে গুরুদেব আছে না সেখানে গিয়ে কথা চলে। আমাদের তো গুরুদেব আছে, দেখেছেন? শ্রী গুরুর উপর যে জন দিতে পারে ভার, অনায়াসে হয়ে যায় সে ভবসাগর পার। অশ্বিনী ঘোষের গানে লেখা আছে, আপনাদের দেখা আছে, যার আছে গুরু কৃপা বল, সেই তো বলতে পারে নদীর কোনখানে কোন জল। ও তার করি যায় না রসাতল, ও যার গুরু আছে কান্ডারি। তাহলে শিগুর উপর ভার দিলে তার ভয় থাকে, নদীর ভয় থাকে। আমাদের তো গুরু আছে, ভয় বলেছে গুরুদেব আমার তো ডাক করেছে, আপনি কি বলেন? বলছে হ্যাঁ রামচন্দ্র যাও। অনেক ইতিহাস করতে ভেঙে ভেঙে রামচন্দ্র চলছে প্রণামিয়া, ওরে হরধনু ভঙ্গ করতে রামচন্দ্র চলিল, জয় রাম। হরধনু রাখা ছিল, আর রামের কোনো শক্তি ছিল না হরধনু ভঙ্গ করতে। শুধু গুরুর কৃপায় হরধনুকে জাগাতে পেরেছিল, ভাঙতে পারেনি। লক্ষ্য করে শুনতে হবে মায়েদের, পান খাইলে খালি চলবে না, খাবেন পান আর লক্ষ্য করে শুনবেন গান। হরধনু কিন্তু গুরুর কৃপায় জাগালো, কিন্তু ভাঙতে পারতেছে না। দোতলায় ছিল সীতা ঠাকুরানী, দোতলায়। সেখানে সখীরা গিয়ে বলতেছে, ও সীতা, শুনছি নাকি অযোধ্যার রাজপুত্র এসেছে, রামচন্দ্র, সে কোন? সীতা তো দেখে নাই। সে বলেছে যে কয়জন ওখানে এসেছে এর মধ্যে যাকে বেশি ভালো লাগে দেখতে সে আমার রামচন্দ্র। সখীরা যাচ্ছে, আর হরধনু যখন জাগালো
তখন ওই চোখে চোখ পড়লো সীতার চোখে, ওরে সীতার চোখে চোখ যখনই পড়িল, সীতার চোখে চোখ যখনই পড়িল, সীতা দেবী তখন তিনি শক্তি দান করিল, সীতা দেবী সেই সময় শক্তি দান করিল, সীতা ঠাকুরানী যখন শক্তি দান করলো, রামচন্দ্র তখন খান খান করে ফেলে দিল। এর মানে কি বলতে পারে? আমি কি বলতে চেয়েছিলাম বলেন তো? নারী শক্তির উপরে কোনো শক্তি নাই, নারী শক্তির উপরে আর কোনো শক্তি নাই, নারী শক্তি শ্রীরাম তখনই যে পায়, রাম রঘুবরে যখন নারী শক্তি পায়। এই কাণ্ডে লেখা রয়েছে পুরুষের চেয়ে নারীর শক্তি 8 গুণ বেশি, 8 গুণ শক্তি বেশি নারী। ভাবা যায়? আমরা নারীর কাছে ঋণী চিরদিন। আমরা যারা বিয়ে করেছি তারা ভাবে কি আমরা স্বামী হয়ে গেছি, তাই না? কিন্তু আসামির দল। স্ত্রী যদি প্রণাম করে, স্বামী না, আমরা আসামি। স্ত্রী যদি প্রণাম করে স্বামীরও কিন্তু প্রণাম করতে হয়। এই জন্য বলি আমরা অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী আমি একা কখনো সন্তান জন্ম দিতে পারি না, সে আমার ধর্মের অর্ধেক এবং 8 গুণ শক্তি বেশি জানো। পাগল বিজয় সরকার মহাশয়, পাগল বিজয় সরকার মহাশয় উনি বিয়ে করেছিল বিনা পানিকে। বিনা পানি ছিল কালো, ছিল না ভালো। তাহলে বিজয় বাবুকে তো কেউ দেখেন নাই, দেখেছেন? আপনি দেখেছেন? আপনি দেখছেন? কোথায় দেখছেন? দাসের বাড়ি, বাগেরহাটে। বাহ! চট্টনীয় শেষে একবার আসছে, আমার বাবা দেখছে, বাবা খুব গল্প বলেছে আমার সঙ্গে। বিজয় সরকারের 2 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রী বীণা পানি, পরের স্ত্রী প্রমোদা দেবী। নামগুলো মনে রাখবেন, বীণা পানি আর প্রমোদা দেবী। তাহলে বীণা পানি কালো ছিল, ভালো ছিল না, তবে পত্নী নারী। নারীর জাত 4টা: পত্নী, চিত্রাণী, শঙ্খিনী আর অশ্বিনী। এখানে সাধু সঙ্গ হচ্ছে, দেখবেন ওই স্ত্রী নারীর জীবনেও বসবে না, ও সাইপা ধরে বসাইলেও চলে যাবে। এ জায়গায় মন ঢুকবে না, আসার কথা না, সত্যি কথা না কথা। আর পত্নী নারীর লক্ষণটা কেমন? যার শরীর থেকে পদ্মের মতো গন্ধ ভেসে আসে। জীবনে একখানা সাবানও গায়ে দেবে না, তারপরও শরীর থেকে ভালো গন্ধ। আর অস্তেনী নারী দৈনিক যদি 10 খানা সাবান দেয়, গন্ধের কাছে যা পাবে। এ শাস্ত্রের কথা, মা আমার কথা না। শাস্ত্র যেভাবে বলেছে সেইভাবে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে কি? পত্নী নারী ছিল বিনা পানি, কিন্তু কালো। বিজয় বাবু যে বিয়ে করেছে তার ভালো লাগে না, বলছে ছিছি, তারে বিয়ে করলাম, দেখতে ভালো লাগে না, একটু নিয়ে যাবো আসরে গান গাইতে, তাও পারতেছি না। আমি কাকে বিয়ে করেছি? যা, ওর হাতের রান্না আমি খাবো না। 4 বছর পর্যন্ত হাতের রান্না খাচ্ছে না। একটু ভাববেন, একজন নারী বাবার বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়ি আসে, কেউ যদি ভালো নাও বাসে, আমি যদি একটু ভালোবাসে, তাতেই কিন্তু হয়ে যায়। আর সবাই যদি বেশি করে ভালোবাসে, স্বামী মোটেও ভালোবাসে না, সেই সংসারে কি থাকা যায়? বিনা পানি রয়ে গেল। চিন্তা করলো, দেখি আমার স্বামী পথে আসে না। সে তো সরকার, আরো কারো কাছে বলতেও পারে না যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। দেখছেন নারীটা কেমন? 4 বছরের পরে যখন বিজয় সরকারের একদিন বায়না হয় কবি গান গাইতে যাবে, দরজার আড়ালে বিনা পানি দাঁড়াইয়া বলছে, স্বামী তুমি তো গান গাইতে যাবে, আমার হাতের রান্না তো কোনোদিন খাও নাই, আজকে তোমাকে একটু আমার হাতের রান্না খাওয়াতে ইচ্ছে করে, তুমি আমার হাতের দুটো রান্না খেয়ে যাও। না 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 না, 4 বছর পর্যন্ত তোমার হাতের রান্না খাইতে আজকেও খাবো না, আজকেও খাবো না, আমি কাকার ঘরে খেয়ে যাবো। তখন বিনা পানি বলেছিল, স্বামী
আমি জীবনে ব্রত পূজা করেছি, তার জন্য তোমার মতো ভালো একজন স্বামী পেয়েছি। নারীরা ব্রত করে না? কোন সময় করে? বিয়ের পর। কুমারী কালে করে। কুমারী কালে করে কেন? ভালো স্বামী পাবার জন্য। বুঝতে পারছেন? আমাদের মধ্যে অবিবাহিত কালে ব্রত করে ভালো স্বামী পাবার জন্য। আমি ব্রত করেছি তার জন্য তোমার মতো একজন ভালো স্বামী পেয়েছি। তুমি যদি কুমার কালে ব্রত পূজা করতে, তাহলে ভালো একজন স্ত্রীও পাই। বিজয় সরকার ব্রেক। যে এত বড় কথা যার বদলে, হ্যাঁ, তার হাতের রান্না খাইও না কেন? মনে আছে বাবু, আজকে তোমার হাতের রান্না খাবো, তবে তুমি আমার কথা নেবে 12টার আগে আমাকে রান্না করে দেবে, কারণ 12টা স্টিমার ঘাটে আসবে। স্টিমারও যদি ফেল করি, বোঝো তুমি ঘরের নারী, তোমার সঙ্গে আমার সঙ্গে হবে ছাড়াছাড়ি। আজকে পরীক্ষা হবে। এখন তো গ্যাস হয়েছে প্রত্যেকের বাড়িতে, সেই সময় তো গ্যাস ট্যাস ছিল না। 12টার আগে কিছু আগে রান্না করতে গেল 5, 6, 7 পদের তরকারি কি 12টার 5 মিনিটের মধ্যে রান্না হয়? কিন্তু রান্না করতেই আছে 12টা স্টিমার ঘাটে এসে হুইসাল হবে না। ওই যে হুইসাল শোনা যাচ্ছে, তোমার হাতে রান্না খাওয়া হবে। বিনা বলছে, আমি তোমার যদি বিবাহিতা নারী হয়ে থাকি পত্নী, আমি করি বর্ণনা, ওই স্টিমার তোমাকে না নিয়ে যাবে। কয়জন নারী বলতে পারে? যাও দেখে আসো, ওই স্টিমার ঘাটে বান্ধা আছে, তোমাকে না নিয়ে স্টিমার যাবে না। বিজয় সরকার সত্যিই দেখতে গেল, তেল, মোবিল, পাস পাতি সব কিছু ঠিক আছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। ওই যে নারী, নারী কে বলে নারী তুমি খেলার পুতুল, তোমা ভিন্ন ধর্মকর্ম সকলই বাতুল। একজন নারী ভিন্ন কখনো ধর্মকর্ম হতে পারে না, পারে না, পারে না। হবে না, ঘাটে বাধা আছে, তাড়াতাড়ি খাবার দাও। লক্ষ্য করে শুনতে হবে, মায়েদের জীবনের উন্নতি হবে। হ্যাঁ, তোমাকে সেবার আয়োজন করবে। যখন বসলো, বিভিন্ন তরি তরকারি, ভাত, যা কিছু তরকারি সব কিছু সামনে দিল, চোখের জল দিয়ে বলতেছে, স্বামী 4 বছর হয়ে গেল তোমার কাছে কিছু বলতে পারিনি আমি, আজকে একটা কথা বলবো। একটু কথা বলবো। আমি যখন পথ থেকে হেঁটে যাই, তখন শুনতে পাই বিজয় সরকার সোনার মানুষ, সাধু মানুষ। তোমাকে লোকে সাধু ডাকে কেন, সোনার মানুষ ডাকে কেন, আমাকে বলবে। বলছে, বিনারে, আমি কবি হয়ে গান গাই, শাস্ত্রে যেভাবে পাই সেইভাবে তোমাকে শোনাই। শাস্ত্রে লেখা রয়েছে, সাধু সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র নাকি দেহ কৃষ্ণ প্রাপ্তি হয়। জীবনে হয়তো কোনো একদিন এই হাত কোনো সাধুর চরণে দিয়েছিলাম, এই বক্ষ কোনো একদিন সাধুর বক্ষে দিয়েছিলাম, নয়নের জল কোনো একদিন সাধুর চরণে দিয়েছিলাম। হয়তো বা সেই সাধুর পরশে আমাকে লোকে সাধু বলে ডাকে। বলছে, ভালো কথা, কিন্তু আমি তোমার ভালো স্ত্রী আর কালো স্ত্রী, আমি তোমার ভালো বউ হতে পারি। কালো বলে তুমি অবহেলা করে আমাকে সাধুর সঙ্গে নিয়ে যাচ্ছ। আমার কপালে তো সাধুর সঙ্গ নাই। তবে তোমার কাছে একটা বিনতি, এই 4 বছরের মধ্যে তোমার কাছে কিছু আমি চাইনি, আজকে একটা জিনিস তোমার কাছে চাবো, তুমি কি আমাকে দিবে? বলছে, দিব। সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, তুমি দিবে কি? বলছে, হ্যাঁ দেব, দেব। তুমি চাও কি চাইবে? বলছে, জীবনে কোনোদিন কিছু চাবো না, আজকে তোমার কাছে একটা ভিক্ষা চাই, সাধু সঙ্গ ভিক্ষা। তুমি আমাকে সাধু সঙ্গ ভিক্ষা দিবে। বিনা পানি সাধু সঙ্গ ভিক্ষা দেওয়া যায় নাকি? বলছে, যায়। তুমি যখন ভক্তের মাঝারে গড়াগড়ি যাবে, ভক্তের চরণ ধুলি তোমার ধুতি পাঞ্জাবিতে লাগবে, সেই ধুতি পাঞ্জাবি আমার জন্য ব্যাগ ভরে নিয়ে আসবে। ওগুলো জড়ি ধরে একটু সাধু সঙ্গ করবো, একটু ভক্ত সঙ্গ করবো। বিজয় সরকার বলল, বাহ, এই ভিক্ষা কি কোনোদিন দেওয়া যায় নাকি?
বলছে সাধু সঙ্গ করলে নাকি তার মুক্তি হয়। আজকে যার মায়ের কাজ তো মা বাবা আজকে যার মা বাবার কাজ হচ্ছে, এখানে তার আঙিনায় সাধু মেলা হচ্ছে। আজকে সাধু গুরু বৈষ্ণব একটু কৃপা করে আসেন, বলতে আসুন সাধু গুরু বৈষ্ণব কৃপা করবেন যেন মুক্তি পেয়ে। এটা কি হইতো ও মৃত্যু কাক্ষণ আমাকে একটা কৃত্তিবাসী রামায়ণ দান করা হয়েছে। এটা মহাকাব্য তো এর মধ্যে নাকি শ্রীরাম লক্ষ্মণ সহ সীতা সহ সবাই বিরাজ করে। আমি বলবো আজকে যারা চলে গেছে তার মা বাবা, তারা যেন এই রামায়ণ স্মরণেতে ভর করে তারা যেন বৈকুণ্ঠবাসী হতে পারে। জয় জয় সীতারাম। আমি পিছনে তাকাচ্ছি কেন জানো? আমি আজকে সাধুকে দেখে যাই, কারণ আমার ঘরের নারী যে সাধু তা আমি এতদিন পরে চিনেছি। আমি এর আগে তাকে চিনিনি, তাই সাধুকে দর্শন যখন তাকে দেখলো বিজয়বাবু আসা মাত্র আমি কিছু জানি না, জানে আমার ঘরের নারী। বাড়িতে এসে যখন ধুতি পাঞ্জাবি দিয়েছিল, বিনা পানি ওগুলা নিয়ে ঘরের ভিতরে গিয়ে বালতির ভিতরে কিছু দিয়ে ভিজিয়ে খাসে মাথায় দিচ্ছে, জড়িয়ে ধরে কান্না করছে। পিছন থেকে বিজয় সরকার ডাক দিয়ে বলে, বিনা তুমি কি করছো? বলছে আমি সাধু সঙ্গ করছি, কারণ এ জীবনে তো সাধু সঙ্গ নাও হতে পারে, তাই আমি প্রাণ ভরে একটু সাধু। দুদিন পরে যখন গান গাইতে গেল, আসরে বসে উনি শুনতে পেয়েছিল যে তার বিনা পানি আর জগতে নাই, বিনা পানি আর জগতে নাই। তখন উনি গান গেয়েছিল, কি গান? আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে, একদিন আমার পোষা পাখি উড়ে
সোনালি কাঁচায় কত কি যে
বিবাহ করে রামচন্দ্র এসেছিল অযোধ্যায়। যখন অযোধ্যায় এসেছিল বেশ ভালোভাবে দিন চলে গেল, কিন্তু হেরিডিটির সাইড বংশ পরম্পরায় বড় সন্তানকেই তো রাজা হতে হয়। রাজা দশরথ ভেবে নিয়েছিল আমার বড় ছেলেকে রাজা করব। রামচন্দ্র বড় ছেলে, বড় ছেলে রামচন্দ্র তাকে রাজা করে। কিন্তু মাতা কইকেয়ীর জন্য রাজা করতে পেরেছিল না। মাতা কইকেয়ী রাজা দশরথকে সেবা দিয়েছিল বলে কইকেয়ীকে বর দেবে বলেছিল। এই সংসারে কইকেয়ী নাম কেউ রাখে? কেন রাখে না? এজন্য না, অভিশাপ প্রাপ্ত বা অভিশাপ প্রাপ্ত তাকে অভিশাপ দিয়েছিল। আসলে তাও না, কইকেয়ীর মতো সতী কেউ হইতে পারবে আমার মনে হয় এই জন্য। কারণ রানী কইকেয়ী রাজা দশরথকে সেবা দিয়েছিল। কি সেবা জানে? ওই যে বিষ ওরা হয় না, বিষ রাজা দশরথের পাশায় একটা বিষ ওরা হয়েছিল। তাহলে বিষ ওরা যদি থেকে যায়, যদি চাপ মারে ভিতর থেকে কি বের হয়? পুষগুলো বের হয়। পুষ যখন পুষ বের হয়ে এসেছিল রানী কইকেয়ী মুখ দিয়ে এনেছিল। তখন রাজা দশরথ শান্তি পেয়ে বলেছিল কইকেয়ী রে, তুই এমন সেবা আমাকে দিলি, তোকে তো আমি কর দেব। এখন দেখবেন বাবাদের হয়, মায়েরা কি করবে? হাত দিয়ে ধরবে না, সাবান এখন আবার জীবাণু হবে। আরে স্বামীর অঙ্গ থেকে যাহা কিছু বহির্ভূত সবই তো অমৃত। এটা মনে করতে পারে, এটা করবে না। এখনো সতীরা করে গো। এখন দেখছি অনেক সংসারে জামাই যদি যায় শাশুড়িরা কিন্তু আগের শাশুড়িরা কি করতো? আর এখন মায়ের ওই মাথায় কাপড়টা পর্যন্ত দেয় না। সত্যি কই না কয়? কারণ ওই যে প্রহ্লাদের কথা বলেছিলাম, মাতা প্রহ্লাদকে বলেছিল বাবারে গর্ভের থেকে তুই হরিনাম উচ্চারণ করিস, হরিনাম শিখলি কোথা থেকে? গর্ভে কিন্তু প্রহ্লাদ সে গর্ভের থেকে হরিনাম উচ্চারণ করে। গর্ভের থেকে হাত দিয়ে বসে খোকারে গর্ভে বসে হরিনাম করিস, শিখলি কোথা থেকে? গর্ভের থেকে বলেছিল মা আমি আমার জন্য হরিভক্ত হইনি, আমি আমার জন্য হরিনাম শিখিনি। ও মা আমি তোমার জন্য হরিনাম শিখেছি। বাবা কি করে শিখলি? বাবা তুমি আমাকে শুনতে যাও, এই যে ভাগবত কথা শুনতে যাও, আর আমি এখানে বসে বসে তাই শ্রবণ করে নিয়েছি। মা তুমি শুনছো আর আমি এখানে বসে শুনছি। আমি হরিনাম শিখেছি, আমি আমার কোনো সুযোগের জন্য নয় মা, তোমার সাধনার বলে আমি বাবা বলে কিছু করবেন না। এখন কিছু সাধুর দল বা রাগ করবেন না, মায়ের হাতের তা খায় না বাবা। আরে ইস্কন শুধু বলেন কেন? কত ইস্কন আছে, ও তাকে দোষ দেবেন না, তারা ভালো। কারণ ডক্টর প্রভুপাদ একজোড়া চাকরি বাজারে সারা বিশ্বকে জয় করছে। সাধারণ সে কিন্তু কয় নাই যে মায়ের হাতে খাবার না, সে কিন্তু বলে। তাহলে কে দেখেন আমি মায়েরটা খাবো না, এগুলো বটি নিয়ে আইসি, তরি তরকারি যাহা কিছু তরকারি সব নিয়ে আসছি, ওই মায়ের হাতের তা খাবো না। এই আপনাকে পটুয়াখালী বৃদ্ধাশ্রম হয়েছে জানেন? এই পটুয়াখালী আমি সবুজ বাগে গান করতে গেছি, ভদ্রলোক বলছে বাবু এই পাশেই বৃদ্ধাশ্রম, কেউ যেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে না নেয়, আপনি সেইভাবে আলোচনা। আমরা যাবো কোন জায়গায়? যাওয়ার কায়দা আছে, যাওয়ার রাস্তা নাই। রাত্রে গিয়ে বললাম ওকারে ডিজেল মাস্টারের ছেলেদের
তুমি যে সাধু হইছো কার জন্য? বলছি তো আমার সাধনার জন্য। তুমি সাধুই হও নাই তার। পাগল বিজয় সরকার বলেছে, আবার যদি পাঠাও দয়াল ভবসাল সাথে একজন কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জন্ম বলে। গোবিন্দ, তুমি কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে আমাকে পাঠিয়েছিলে বলে আমি দুটো হরি কথা বলতে পারি। এই হরি কথা বলতে পারি। আমি সাধু হয়েছি আমার জন্য না, আমার মায়ের জন্য। মা যদি ভালো না হতো সন্তান কখনো ভালো হতে পারে? তার প্রমাণ কোথায়? ভক্ত প্রহ্লাদ জগতে যখন এলো হিরণ্যকশিপু মারার জন্য অনেক কৌশল করলো, কিন্তু ছেলে কি মরেছিল? ছেলে মরলো না। তাকে কোথায় ফেলালো? পাহাড় থেকে ফেলালো, বললো না। বাবা, তোর হরি সব জায়গায় আছে। হরিনাম ছাড়বি না? বলছে বাবা আমি তো ছাড়ি, কিন্তু হরি যে আমাকে ছাড়বে না। আমি তো হরিনাম ছাড়ি। ছাড়ে না তোকে। দেখো হরি তোর কোন জায়গায়। আজকে তোকে পাগলা হাতির তলায় দেবো। তোর হরি যদি থাকে আমি দেখবো। পাগলা হাতির কানে কানে কি বলে? পাগলা হাতি কথা নিবি, আমার ছেলেকে পিষিয়ে মেরে ফেলবি। পাগলা হাতিতে চিন্তা করে, পাগলা হাতিতে চিন্তা করে আমি পৃথিবীর সব নষ্ট করতে পারি, কিন্তু একজন কৃষ্ণ ভক্তের অঙ্গ আমি পা দিয়ে স্পর্শ করতে পারি না। এই পা আমি একজন কৃষ্ণ ভক্তকে লাগাতে পারি না। এটা আমি পারবো না। বনের পশু সেও কিন্তু একজন কৃষ্ণ ভক্তকে চিনে নিল, আর আমরা মানুষ চিনতে পারলাম না একজন কৃষ্ণ ভক্তকে, হরি ভক্ত। কিন্তু এমন ভাবে পাখানা রাখবো সবাই দেখবে আমি পাড়া দিচ্ছি, কিন্তু আমি জানবো হরি ভক্তকে কোথাও আমি স্পর্শ করি না। পাষাণ বেঁধে অঙ্গে ফেলেছিল ঘোর তরঙ্গে, সে কি হয়েছিল? হরিনামে পাথরও ভাসে, এক কথা। আর এক কথা কি? ওইখানে আর বিকল্প আছে। যখন যমুনায় নিক্ষেপ করেছিল মা মকর বাহিনী গঙ্গা মনে মনে ভাবলো সবাই আমার পক্ষে স্নান করে পাপ মুক্ত হয়, কিন্তু আমি পাপ মুক্ত হব কোত্থেকে? আজকে যখন প্রহ্লাদের মতো এক হরিভক্ত আমার পক্ষে এসেছে, হরিভক্তের চরণ আমি মাথায় নিয়ে কিনারায় তুলে দেব। এ জীবনে তো হরিভক্তের সম্মান নাও হতে পারে, তাই এক হরিভক্তের সর্বপাপ রাশি নাকি খণ্ডিত হয় ভক্ত চরণে স্পর্শ করলে। এমন ভক্ত চরণ স্পর্শ করলে, এমন ভক্ত চরণ স্পর্শ করলে পাপ রাশি যায় দূরে চলে। ভক্ত বিষের লাডু দিয়েছিল। নে বাবা, এটা খেয়ে রে। প্রহ্লাদ
মানে বাবা আমাকে ভালো জিনিস দেয় নাই, কিন্তু বাবা তো দিছে। বুঝতে পারতেছেন? বাবা আমাকে ভালো জিনিস দেয় নাই, কিন্তু বাবা তো দিছে। আর আমরা বলে কি করতাম, দূর, কেমন বাবা আমাকে এত অত্যাচার করলো, তার হাতের দামে কিচ্ছু খাবো না, আমরা বলতাম। কিন্তু ভক্ত বলল কি, বাবা তো দিচ্ছে, এটা ভালান যাবে না, বাবাকে অসম্মান করা। তবে কি করে নেব, আমি নিবেদন করে গ্রহণ করব। গোবিন্দ কথা লও, বাবা যদি বিষ দিয়ে থাকে তুমি অমৃত করে দাও। ওই জগদীশ খেয়েছিল বিষ, আর ভক্ত প্রহ্লাদ খেয়েছিল অমৃত সুধা পান। বললো না বাবা মরিসনি, বাবা মরলাম না, তোমার হদি আছে ওর মধ্যে। ফটিকে স্তম্ভ তৈরি করে বাবা এটার মধ্যে হরি আছে, বাবা আছে। যখন আষাঢ় মারে কি মূর্তি ধরলো, নৃসিংহ বা নরসিংহ। নিচের দিকটা মানুষের আকৃতি নর, এই দিকটা সিংহ। পুরুর উপরে রেখে বক্ষ বিদারণ করে ওই রক্ত খাচ্ছে আর হাড্ডি চিবাচ্ছে। হাত জোর করে বলছে, খবরদার ভগবান, আমার সামনে আমার বাবার অপমান। ভাবেন তো কেমন ভক্তটা, হাত জোর কর অবস্থায় বলছে, খবরদার ভগবান, আমার সামনে আমার বাবার অপমান। প্রহ্লাদ রে, আমি না হেসে আর পারলাম না, একটু মুস্কি হাসি দিয়েছি গোবিন্দ। গোবিন্দ, আমার বাবাকে মারছো আর তুমি হাসছো, তুমি কিসের ভগবান, কেমন ভগবান? আমি হাসলাম কেন জানো, তুই আমাকে ছাড়া কিচ্ছু চাইলি না, তাই তোর কাছে ঋণী। আর আজকে আর একবার ঋণী হলাম, তুই তোর বাবাকে ভালোবাসিস বলে তোর কাছে আর একবার ঋণী হলাম। আমি বুঝি না এই শাস্ত্র তারা পায় পরে কিনা আমার জানা না। ভগবান বলছে, প্রহ্লাদ, তুই তোর বাবাকে ভালোবাসিস বলে তোর কাছে আর একবার ঋণী হলাম। তুই কিছু চাও না বাবা? বলছে, চাই, আমার বাবার মুক্তি চাই, আমার বাবার মুক্তি চাই। ভাবেন তো কেমন কষ্ট। আমরা মায়েরটা বাবারটা নাকি মুক্তি দিয়েছিল। বলছে, আমার বাবার হার চিবাচ্ছ কেন তুমি ভগবান? তোর মতো বৈষ্ণব যে জন্ম দিয়েছে সে জানি কত বড় বৈষ্ণব, সেই বৈষ্ণবের রস সুধায় আমি প্রাণ ভরে পান করছি। অবশ্য আজকে যে কর্মটা হচ্ছে পিতা মাতারই কর্ম, আর যা কিছু প্রথম থেকে আমি বলেছি মাতা পিতার জন্যই বলেছি। তারপরেও যখন ভক্তের একটু আক্ষেপ হয়ে দাঁড়ালো যে 1 মিনিট নীরবতা পালন করবো, শুধু নীরবতা পালন করলে হবে না, মনে মনে প্রভুর কাছে বলতে হবে, গোবিন্দ কথা নেও, তার জিতে আত্মা তুমি তোমার কাছে। বাবু তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, বাবু নিত্যানন্দ গাইন, চারুবালা গাইন। আমাদেরও একদিন চলে যেতে এভাবে, যাতে করে এদের বিধি আত্মা সেই গোবিন্দের কাছে পৌঁছতে পারে। তার জন্য আমরা সবাই মিলে 1 মিনিট গোবিন্দের কাছে প্রার্থনা রাখি। আমরা সবাই মিলে গোবিন্দের কাছে প্রার্থনা রাখবো যাতে তাদের বিধি আত্মা সেই জয় জয় সাধু।
জয় জয় সাধু। আচ্ছা, ঠিক আছে। আমরা নীরবতা পালন করি, গোবিন্দের কাছে প্রার্থনা করি, তাই না? কোনো মন্ত্রতন্ত্র কিছু লাগে না। যদি বলে ভগবান কথা নাও, এটি হয়। এর প্রমাণ কোথায়? রামায়ণে লেখা রয়েছে। আপনাদের জানে না কি দেখা আছে? রামায়ণে বলেছে আমরা গয়ায় জায়গায় যে পিণ্ড দিচ্ছি, ওই পিণ্ড দেওয়ার দরকার নেই। একদম স্পষ্ট। গয়ার বাবার নাম ছিল অসুর, এই জন্য তার নাম অনুসারে ওর নাম গয়াসুর। কথাটা বুঝতে হবে। তার মায়ের নাম ছিল কি? প্রভাবতী। প্রভাবতী ছিল কে? একজন কৃষ্ণ ভক্তা। যখন উনি গর্ভবতী অবস্থায় ওনার স্বামীকে মারলো কে? শিব ঠাকুর। গয়ার বাবাকে মারলো শিব ঠাকুর, কিন্তু সেই সময় গয়া ছিল গর্ভে, প্রভাবতীর গর্ভে ছিল। প্রভাবতীকে এই চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে জানেন? ওর নাম হচ্ছে ইন্দ্র। সবচেয়ে ফাজিল দেবতাকে ইন্দ্র না, সবচেয়ে বেঈমান, মানে খারাপ, ওর সে আর কেউ নাই, সে হচ্ছে ইন্দ্র। ইন্দ্র কেন? উনি জানে আমার ইন্দ্রত্ব যদি কেউ নিয়ে নেয়। এই যে ভক্ত প্রহ্লাদ, তার সঙ্গেও কিন্তু অনেক চতুরানি করেছে, কিন্তু কাজ হয় না, ওই জায়গায় কাজ করতে পারে না। হ্যাঁ, ইন্দ্র উনি ওই চুলের মুষ্টি ধরে নিয়ে যাচ্ছে। আর হরে কৃষ্ণ হরি বলে মা কাঁদতেছিল গর্ভে সন্তান। তখন গোবিন্দ দুটো টুস্কি মেরেছে। যখন মেরেছে, এক ভদ্রলোক এসে হাজির হয়েছে, হাতে একটা বীণা। নাম কি বলেন তো? নারদ। কে প্রভু, আমাকে ডাকলে কেন? বলছে তোমাকে ডাকলাম কেন জানো? ওই যে দেখো, ওই হারামজাদায় প্রভাবতীকে নিয়ে যাচ্ছ, তো আমার ভক্ত, তুমি বাঁচাও তাকে গিয়ে। বলছে প্রভু তুমি তো পারো, আমাকে কেন পাঠাও? বলছে তাহলে আমার তো আর ভক্তের মান থাকে না, তুমি এবার ভক্ত, তুমি যাও। এই একে ছেড়ে দাও। বলছে কেন? বলছে ছাড়তে হবে। জানো একে? বলছে কৃষ্ণ ভক্ত। কে কৃষ্ণ ভক্ত? বলছে হ্যাঁ কৃষ্ণ ভক্ত। বলছে না, ওর স্বামীকে মারা হয়েছে, এখন আমার ঘরের ঘরণী করবো। ইন্দ্র বলছে সেটা আর পারবে না, তুমি ছাড়বে কিনা তাই বলো, নয়তো বিনায় টঙ্কার দেবো, গোবিন্দ এসে তোমাকে বধ করবে। তিনবার এবার যখন ছেড়ে দিল, নারদ তাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে নারদ ঋষির আশ্রমে যখন রাখলো, বলছে মা আমি পূজা দিব, তুমি ফল কাটবে, ফুল তুলবে, যাহা কিছু দরকার তাহা কিছু তুমি করবে, আর আমার সঙ্গে তুমি হরিনাম করবে। গর্বে ছিল কে? গয়া। গয়া সেখানে বসে বসে সব হরিনাম শিখে নিয়ে যখনই জগতে এলো, দেখতে দেখতে প্রভাবতী চলে গেল। যখন প্রভাবতী চলে গেল, গয়া চিন্তা করলো এই জগতে কিছু চাই না, চাই শুধু একমাত্র হরিধন, একমাত্র কৃষ্ণ ধন, আর কোনো ধন চাই না। যেখানে এখন গয়ায় আমরা পিণ্ড দিচ্ছি, গয়া বুঝতে পারছেন? সেই যে সরজু নদীর কিনারে কি জানি একটা নদীর নাম আছে, যেটা কোনো শুকনা, বলতে পারেন? ফাল্গু বা ফল্গু নদী। সেই ফল্গু নদীর কিনারে এসেছিল গয়া। গয়া এসে হরিনাম জপ শুরু করলো। হরি হরি, চোখ দুটো বন্ধ করে হরিনাম যখন শুরু করলো, ওই হরিনাম গেছে
কৈলাসপুরে। কৈলাসপুরে যখন হরিনাম গেল, পার্বতী বলতেছে শিক্ষা করবে এত সুন্দর হরিনাম কি করে, আমার একটু দেখতে ইচ্ছে করে না। বলছে ওখানে আমি তোমারে নিয়ে যাবো না, কারণ ওইখানে যদি আমি তোমারে নিয়ে যাই তুমি বিধবাও হইতে পারো। বলছে কেন? বলছে ওর বাবারে আমি মারছি, হরিনাম করতে করতে যদি চাই নাই ফলে আমি মারছি, তাহলে আমারে বধ করবে। বলছে তুমি যে বৈষ্ণব, তুমি যে শিব ঠাকুর, তোমাকে কিভাবে বধ করবে? বলছে আমি পুরাপুরি বৈষ্ণব হইতে পারি নাই, অর্ধেক বৈষ্ণব, এই জন্য কপালে অর্ধচন্দ্র আগিয়ে দিয়েছে। কিন্তু একজন হরিভক্তের বাজারে আমার কোনো অধিকার নাই। শিবপুরাণে লেখা আছে হরিভক্তের বাজারে আমার কোনো অধিকার নাই, আমি ওখানে যাবো না। বলছে যদি হরিভক্তই হয় সে কখনো তোমাকে বধ করতে পারে, চলো আমি যাবো। চলে গেল। নাম গেল কোথায়? নাম গেল ব্রহ্মলোকে। ব্রহ্মাদেব তার স্ত্রী সাবিত্রী বলতেছে প্রভু নাম শুনতে যাব, তাকে দেখবো কিভাবে নাম গেল। নাম গেল কোথায়? নাম গেল নরক, মানে জমের দক্ষিণ দরজায়। যখন নাম শ্রবণ করেছিল ওই যারা নরকগামী হয়েছিল কেউ আর নরকে নাই, সবাই উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেছে। যমরাজ বলতেছে চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত খাতাটা নিয়ে আসো, আজকে কার কার বিচার। বলছে প্রভু কাকে বিচার করবা, কেউ নাই। বলছে কেন? বলছে কে জানি নাম করতেছে, তুমি শুনতে পাচ্ছ না? এই নরক নইরা যাচ্ছে, সেই নামের শক্তির বলে সবাই উদ্ধার হয়ে গেছে। তাহলে আমি বিচার করব কাকে? কেন গোবিন্দ আমাকে যমরাজ করলো, আমি কাকে বিচার করবো? চলো গোবিন্দের কাছে চলো। গোবিন্দ সে বৈকুণ্ঠে বসা কমলাকে নিয়ে, ওই যে হরিনাম হচ্ছে, কমলার গোবিন্দ হরিনামের সঙ্গে সঙ্গে নাচছে। ইয়া দেখতে পায় যমরাজ যে গোবিন্দ হরিনামে নাচছে। ব্যাপারটা ও গোবিন্দ আমাকে নরকের যমরাজ, তাহলে এখন আমি কাকে বিচার করব? কিসের রাজা? আমার রাজত্ব আমার দরকার নাই। বলছে কেন? বলছে কি জানি নাম করে, ওই নাম শ্রবণ করে সবাই উদ্ধার হয়ে যায়। বলছে নাম তো আমারও শুনতে একটু ভালো লাগে। ৩৩ কোটি দেবতা যক্ষ রক্ষ দয় দানব সবকিছু হাজির হয়েছে, কিন্তু চোখ আর খোলে না, দয়া চোখ খোলে না। আমরা জানি কিন্তু দয়া অসুর না, ওর বাবা ছিল দয়া হরিভক্ত। গোবিন্দ গেল কমলাকে সাথে নিয়ে, যখন দুইজনে দুই চোখে হাত দিয়েছে, চোখ খুলে দেখলো সে পরম দয়া। প্রভু তুমি এসেছো। বলছে না এসে কি পারি? যেভাবে ডেকেছিস না এসে কি পারি? তাহলে এখন বর চেনে। বলছে বর যদি চাইতে হয় আমি বর ঠিক মতো যাবো, তুমি দিবে তো আমাকে? বলছে হ্যাঁ দেবো। বলছে যদি তুমি আমাকে বর দাও এই মুহূর্তে তুমি আমাকে মৃত্যু দাও। বলছে কেন? তোমার বাবাকে যে মেরেছে তুমি তাকে মারবে না, তার সঙ্গে যুদ্ধ করবে না, তুমি বিয়ে করবে না, সংসার করবে না? বলছে গোবিন্দ 1000 বছর বেঁচে থাকার চেয়ে তোমার রূপ দর্শন করে যদি মরতে পারি এর চেয়ে ভাগ্য আমার আর নাই। 1000 বছর আমি বেঁচে থাকতে চাই না, আমি এই মুহূর্তে মরতে চাই। বলছে যুদ্ধ করবে না? বলছে যুদ্ধ আমি করেছি অনেক বছর ধরে, আমি শিবের সঙ্গে নয় প্রভু তোমার সঙ্গে ঝড় জঞ্চা মশার কামড় সাপের কামড় মাথায় নিয়ে আমি তোমাকে ডেকেছি, এটা কি আমার যুদ্ধ না? বলছে যুদ্ধ। বলছে তাহলে কিচ্ছু চাও না? বলছে চাই, আমার মৃত্যুই চাই। এখানে পাথর হয়ে থাকবো আর তুমি পাথরের উপর পা দিবে, তোমার প্রভুর পদচিহ্ন আমার মাথায় লাগবে। এখানে যদি কোনো ভক্ত এসে পিণ্ড দান করে সে গোবিন্দতে লয় হয়ে যাবে। বলছে মায়ারে যদি কেউ না আসতে পারে, যদি কেউ না আসতে পারে কোনো কৃষ্ণ ভক্ত হরি ভক্তকে ডেকে এনে দুটো কৃষ্ণ কথা বলে যদি অন্ন প্রসাদ দান করে, সেখানে আমি কথা দিলাম আমি রাধারানী সহ বিরাজ করে
হয় জানেন? রাগ করবেন না, নিরামিষ দিতে হয়। অর্থাৎ এটা গোবিন্দ সবাই লাগানোর পরে এটা প্রসাদ দিতে হয়, বুঝতে পারছেন? আবার মাছ না দিলে একটু সমস্যা হয়, হয় না? তো অমুক বাড়ির সাথে মাছ টাছ খাওয়ায় না, কেউ রাগ করছেন না? অর্থাৎ গোবিন্দ পূজায় যা লাগবে মাছ তো লাগতে পারে না, পারে? মাংস লাগতে পারে না, পারে না, কখনো পারে না। এখানে নিরামিষ প্রভুকে ভোগ রাগ করতে হবে, তারপরে সেটা নিবেদন করে প্রসাদ নিতে হবে। এ হচ্ছে প্রসাদ, আর সেইখানেই গোবিন্দ কৃপা দান করে। জয় সীতারাম। ধরো। রামচন্দ্র তাকে যখন রাজা করবে, ওই সংসারে ছিল একজন নারী, তার নাম ছিল মন্থরা।